আমরা মিডিয়া করে ফোল্ডারের মধ্যে স্পেশালি আমরা দুইটা ফাইল আজকে খুলব। একটা হচ্ছে স্টাইল আর একটা আমরা দিব হচ্ছে কি HTML। আর শুরুতে আমরা দেখিয়ে নিব যে কতগুলো স্ক্রিন থাকতে পারে। আর এই ফোল্ডারটাকে আমি ওপেন করে নেই ভিজুয়াল কোডে। আপনারা ভিজুয়াল কোডে এখন থেকে করবেন, না হলে একটু প্রবলেম হবে কি সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এই যে নোটপ্যাড ওপেন করলাম, ভিজুয়াল কোড ওপেন হচ্ছে। এটার মধ্যে HTML যদি যান, দেখেন এই যে এটা হয়তো একবার ভিজুয়াল কোড ওপেন হয়েছিল, এই জিনিসটা থাকে না। মানে এই যে কন্টেন্ট ওয়াইড ডিভাইস ওয়াইড, এটা না থাকলে ওই রেসপন্সিভ ঠিকমতো কাজ করবে না, বুঝতে পারছেন? তো এই জন্য আপনারা যদি ভিজুয়াল কোড এনার অটোমেটিক ওইটা চলে আসে। আমি তার দেখাচ্ছি নমুনা। এই যে ভিজুয়াল কোড করলাম, এখন এখানে যাই আমি ওই ফোল্ডারটাকে ওপেন করব। মনে করেন এইমাত্র যে ফাইলটা খুলেছি, তো এই যে মিডিয়া করি, তারপর দিলাম ওকে। এটার মধ্যে দেখেন আমি যখনই HTML-টা নিব, HTML colon 5, এই দেখেন এটা নিলাম, অটোমেটিক কিন্তু এই জিনিসটা কি চলে আসছে, রাইট? তো এই মেটা নেম ভিউ পড যেটাকে বলে, এটা চলে আসছে। সো এখন আমরা এখানে নাম দিলাম মিডিয়া স্ক্রিন, মিডিয়া স্ক্রিন। তো কতগুলো স্ক্রিন হয়, তো এটা লিখে দেখাইতে গেলে অনেক সময়ের দরকার হবে, এই জন্য আমি কপি পেস্ট করে নিয়ে আসি। ঠিক আছে, মিডিয়া স্ক্রিন CSS এই কথা লিখে দিলে W3 স্কুল থেকে আমরা বেশ কিছু এক্সাম্পল মিডিয়া স্ক্রিন পেয়ে যাব। এখানে আমরা যে একটু নিচের দিকে যাই, আচ্ছা এখানে মেবি এই লিঙ্কটাতে নাই, এইটার মধ্যে আছে সম্ভবত, নিচে থাকতে পারে। একসাথে সব কপি করে আনা যাবে না, এখানেও নাই। অল স্ক্রিন আমরা লিখব হলো অল মিডিয়া স্ক্রিন CSS। এই যে মিডিয়া কোরিস, মেবি এই জায়গায় একটা দুইটা আর একটু নিচে দেখি, অল ডিভাইস এটা থাকতে পারে। এই যে এখানে এটা দেখলো বোঝা যাবে যে আমরা 320 থেকে 480 পর্যন্ত হচ্ছে আমাদের কি, কোনটা, এটা হলো মোবাইল ডিভাইস লেখা আছে। তারপর আইপ্যাড অথবা ট্যাবলেটে 480 থেকে 700 এত পর্যন্ত। তো 1 2 3 4 5টা, এই 5টা স্ক্রিন আমরা নিতে পারি। ঠিক আছে, এই 5টা স্ক্রিন কিভাবে স্ক্রিন নিব সেটা তো আমরা অবশ্যই প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। কিন্তু আমি যদি একটু, আমি যেটা চাচ্ছিলাম এই যে এখানেই পাবো, 100% এখানেই পাবো। এই যে দেখেন এখানে এই যে সাজানো আছে, তো এটা হইলে কি আমি সহজে জিনিসটা দেখাইতে পারতাছি। তো আমি এই স্ক্রিনগুলো নিয়ে নেই, এখানে কমেন্ট আউট করে আছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। আমি এখানে একটা যে কোনো একটা নিলাম, কন্টেইনার নিলাম। আর এই যে এখানে CSS এর লিঙ্কটাও নিয়ে নেই, link.css। তো এখন আমরা এই CSS এর মধ্যে যাই, এটা ছেড়ে দিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন যে মজার জিনিসটা কি, তো আমি এই যে এক্সাম্পল এখানে দেওয়া আছে, তো এইটা দিয়ে বোঝানোর জন্য আমি এখানে এক্সাম্পল দিয়ে দিই, এবং সেই সাথে এই
যে বক্সটা আছে এই বক্সটার তো একটা সাইজ দেওয়া দরকার। তা বাই ডিফল্ট আমি একটা সাইজ দিয়ে দিই, এটা হলো স্ক্রিনের বাহিরে, ঠিক আছে, মিডিয়ার বাহিরে। তো আমি এখানে ধরলাম, এখন এটা আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এটা নিয়ে আসি, এরপর আমি সব রিমুভ করে আপনাদেরকে দেখাই দিব যে প্রত্যেকটা স্ক্রিন কিভাবে কাজ করে। তো ধরেন 250 পিক্সেল, আর না হলে সবগুলো লিখতে গেলে আপনার একটু সমস্যা হবে, সময় বেশি লাগবে। 250 পিক্সেল এবং আমরা হাইট দিচ্ছি হলো ধরেন 200 পিক্সেল, দ্যাটস ইট। তো এরপর এটা একটা এখানে যেই কালার নাই, এই দেখেন এখানে কালারের মাধ্যমে কোথায় জানি একটা মিস্টেক আছে, এই যে ও একটা ব্র্যাকেট ডিলিট হয়ে গেছে, কারণ এই যে মিডিয়ার যে ব্র্যাকেটটা ওটা ক্লোজ নাই। এই যে ঠিক আছে, এই যে এটা শেষ আর এটা শেষ। আচ্ছা, এখন এখানে আমরা একটা এমন একটা কালার নেই, কালারটা নিব কি, সমস্যা নাই। এখানে কি কালার আছে, রেড, গ্রিন, এটা এখন অন্য আর একটা নিতে চাইতেছি। তো এই কালারটা নিয়ে এলাম, দ্যাটস ইট। এখন আপনার আমি যদি একটু দেখাই আউটপুটটা, ওকে। আচ্ছা, এখন এটা যে স্ক্রিনে আছে সেটা কিভাবে কাজ করলো একটু প্রমাণ আপনাদেরকে দেখাই। এই জন্য আমাদের ইনস্পেক্ট করতে হবে, আর সবচেয়ে ভালো হয় এই ফাইলটাকে আমরা গুগলে ইয়া করব। আচ্ছা, গুগলে আমরা এটা ইনস্পেক্ট করব, করার পর একটু খেয়াল করেন যে এই যে এইটার মধ্যে ক্লিক দিবেন, দিলে এই যে রেসপন্সিভ এখানে হয়ে গেছে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি ওই স্ক্রিনটা যদি আপনাদেরকে দেখাই, কোথায় গেল, এই যে এখানে একটু যদি আপনি একটু খেয়াল করেন যে সিএসএস এ গেল, আমি প্রথমে কি বলছি আসলে দেখেন তো, যে আমরা বলছি যে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স ওয়াইট হইলো কত, ম্যাক্স ওয়াইট মানে ম্যাক্সিমাম, এবং এটা দ্বারা বোঝাচ্ছে সর্বোচ্চ। ম্যাক্সিমাম বলতে কি বোঝায়, সর্বোচ্চ 600 করতে পারবো নিচের সব, এমন কিন্তু মানে ম্যাক্সিমাম ওয়াইট হইতে পারবো 600 পর্যন্ত এটা কাজ করবে, নিচের সব করবে, এটা বোঝা। আর মিনিমাম যদি 600 থাকতো তাহলে সর্বনিম্ন 600, উপরের সব করবে, ঠিক আছে। তা এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। তা এই যে 600-তে গ্রিন কালার, এখন এখানে স্ক্রিন আছে কত দেখেন। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু না, এটা হলো মিনিমাম, ও পরেরটা নিয়ে নিছে। এই যে দেখেন লাল কালার 600, তা আমি যদি এখানে 600-তে দেই, যে কমাই, দেখেন আমি যখনই 600-তে যাব, দেখেন এই যে দেখছেন 599 আর কি, এক কমাইতে হবে, যেহেতু এখানে অনলি দেওয়া আছে। আর যদি এগুলো না দেওয়া থাকতো তাহলে আবার ওইটা পাইতো। এখন দেখেন আমি যদি এখানে দিতেছে, ওই গ্রিন পরেরটা কিন্তু চলে যাচ্ছে, তাহলে 600-র দিকে আমার যে রেড কালার, এরপরে আমার পরেরটা দেখি মিনিমাম। যদি আপনি মিনিমাম দা করেন তাহলে যে কোনো একটা ম্যাক্স নিতে হবে, আর বাকি সব মিনিমাম। যদি ম্যাক্স দিয়ে সব করেন তাহলে একটা মিনিমাম নিতে হবে, এটা মাথায় রাখবেন। যদি মিনিমাম দিয়ে করেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম নেবেন সবচেয়ে ছোটটা, আর যদি মনে করেন ম্যাক্স দা করেন তাহলে সবচেয়ে বড়টা মিনিমাম নেবেন, দ্যাটস ইট, এতটুকুই। এই কৌশলটা মাথায় রাখতে হবে। তো আমরা একটু দেখি, পরে করতে গেলে দেখবেন নিজেরা এটা একটা লজিকের মতো কাজ করে। এখানে দেখেন এই যে গ্রিন, অর্থাৎ সর্বনিম্ন 600, ঠিক যখন সে 768-তে চলে যাব, মিনিমাম 768, ঠিক আছে। তা 768-তে যদি আমরা যাই, 768 কি আছে বলু। আচ্ছা, এরপরে পরেরটা আছে হলো 992। তা আমি যদি 992-তে যাই, 992 আছে অরেঞ্জ। এরপরে লাস্টে বলছে 1200, মিনিমাম 1200, তা উপরের সব, রাইট। তাহলে আমরা যদি এখানে 1200 দেই, হয়েছে
পিঙ্ক কালার আছে, তাহলে এটা আছে। এখন উপরে যতই বাড়ান সব কিন্তু পিঙ্কেই থাকবো। ওকে, আচ্ছা এখন এইভাবে আপনারা কালার পরিবর্তন করে আমরা দেখাচ্ছি, কিন্তু যখন এই দেখেন বড় অটোমেটিকই কিন্তু আমি যখন এটা চাপাবো, দেখেন আমার কিন্তু এটা অটোমেটিকলি আমার কিন্তু অটোমেটিকলি এই যে কমতে স্ক্রিন বড় হচ্ছে আর এই পরিবর্তনটা হচ্ছে। ঠিক সাইজের ক্ষেত্রে এটা হবে। এখন আমরা সাইজ নিয়ে কাজ করব, আপনাদের খালি বেসিক ধারণা দেখাই দিলাম। আর আমরা বলছি ম্যাক্স দিয়েও করতে পারি, মিন দিয়েও করতে পারি। আর চেষ্টা করবেন যখন কোনো প্রফেশনাল ওয়েবসাইটের কাজ করবেন তখন এই সবগুলো স্ক্রিন নিলেন। কিন্তু যেমন আমাদের ওয়েবসাইটেই ধরেন 3টা স্ক্রিন আমি মাত্র নিছি, 3টা 4টা এই সবগুলো নেই। এই জন্য কিছু কিছু ডিভাইস যেমন আমি টার্গেট করেছি যে এখন বর্তমানে তো এই ছোট ডিভাইস কেউ ইউজ করে না, সবাই বড় বড় ফোন থাকে, 600 নিচের কারো স্ক্রিন নাই, 600 পিক্সেল, এই জন্য আমরা ওইটা নেই নাই। তবে চাইলে আপনি এগুলাই নিতে পারেন, অর্থাৎ 5টা করে নিতে পারেন। ওকে, এখন আমরা এগুলো সব কেটে দিব, কারণ এখন আমরা রিয়েল লাইফে একটা বক্স নিয়ে কাজ করব। তাই জন্য আমাদের আগের মতোই কন্টেনার নিব। আমরা একটা কন্টেনারের মধ্যে একটা রো নিব, রো নিলাম, রো এর মধ্যে কতগুলো কলাম নিব, কল নিলাম, এবং এই কলটা আমরা 1 2 3 5। তো আমি এখানে হালকা কিছু লিখে নেই, বক্স। পরে আবার এটা যখন মগজে ঢুকে যাবে তখন আপনারা নেক্সট ক্লাসে আমরা সার্ভিস বক্স রেসপন্সিভ সহ দেখাই দিব, তখন জিনিসটা আরো বেশি ইজি হবে। ঠিক আছে, বক্স 2, বক্স 3, বক্স 4, দ্যাটস ইট। তো এখন আমরা কন্টেনার এমনি নিলাম পুরাটা ইয়ার জন্য। এখন এখানে যাইয়া আমরা প্রথমে কন্টেনারে ধরবো, ধরার পরে একটা মার্জিন দিলাম, মার্জিন 0 অটো। এখন রো নিলাম, প্রয়োজনে এইভাবে সিলেক্ট করতে পারেন, তাতে বুঝতে সুবিধা হইব। কন্টেনারের মধ্যে আছে রো, রো এর মধ্যে আছে হলো কলাম। এখন কলামটা আবার এই সাইডে ধরে নেই, ডট কন্টেনার ডট রো ডট কল। কলের একটা হাইট ওইটা এখন দিয়ে দিচ্ছি 200, আর একটু বাড়ায় দিই, না হলে বোঝা যাবে না জিনিসটা। এখন এই জায়গায় আমরা ডিসপ্লে ফ্লেক্স দিব, ফ্লেক্স দিলে তো জানেন পাশাপাশি চলে আসবে, রাইট? আচ্ছা, এখন যদি আমরা একটু রান করি, দেখেন আসছে। এখন এটা যে কার কোনটা সাইজ এটা পার্থক্য করার জন্য ফ্লেক্সের মধ্যে যাইয়া আমরা দিব হলো গ্যাপ। গ্যাপ দিব হলো ধরেন 15 বা 10 পিক্সেল, একটু আলাদা বোঝা গেলে যত দিবেন তত জায়গা হয়ে যাব। আচ্ছা, ফাঁকা হয়েছে, এটার কারণ আছে, ওই যে আমরা মেন যেটা আছে না এইটার ব্যাকগ্রাউন্ড নিয়ে ফেলছি, আর এটা নেওয়া যাবে না, এগুলোর ব্যাকগ্রাউন্ড নেই, কলামগুলোর ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে ওই ফাঁকা হয়েছে ওইটার পিছনে কালো, এই লাল, আর বাকিগুলো লাল হয়ে গেছে। এখন ধরেন গ্রিন দিয়ে দিই, তাহলে বুঝতে, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলাই মনে করেন আপনার ডিজাইন হবে। এখন সুন্দর করে আমরা ফ্লেক্স নিয়েছি, এখন স্বাভাবিকভাবেই দেখেন এটা কিন্তু 4-5 আছে, ঠিক না? কিন্তু আমি চাচ্ছি যে নর্মাল যখন ইয়া হবে, ফ্লেক্স দিলে সাধারণত রেসপন্সিভের জন্য একটা প্রপার্টিজ দিয়ে দিলে ওটা অটো সেট হয়ে যাচ্ছে। লাইক এই যে এখানে যদি শুধু লেখা দেন যে ফ্লেক্স র্যাপ, কি দিবেন? ফ্লেক্স র্যাপ, র্যাপ যদি যা দেন হলো র্যাপ, দ্যাটস ইট, তাহলে কিন্তু এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন এই যে 2টা চলে আসছে, আবার একটা আছে, এইভাবে আসছে। কিন্তু অনেক সময় হবে কি যে আমি একটা স্ক্রিনে দেখাইতে চাই, যেমন ওই 1200 সময় দেখাইতে চাই 3টা,
992 দেখাই যে দুইটা, মানে দুইটা, এর পরেরটা দেখাতে চাই হচ্ছে একটা করে, এরকম যদি হয় তখন আমরা গ্রিড নিয়ে কাজ করব, ঠিক আছে। আর এখানে আমরা গ্যাপ অথবা কলাম গ্যাপ যেটাই দেয়, আর এই ফ্লেক্সের র্যাপ এটা থাকবে না, এবং সাথে জাস্টিফাই কন্টেন্ট এগুলো দিয়ে দিতে পারি, সেন্টার করে দিয়ে দিতে পারি জিনিসটা দেখতে। এবং এটার মধ্যে এই ভিতরে একটু প্যাডিং নিয়ে নিই, এটার না এটা হাইডের প্যাডিংই দিয়ে দিই, 25 পিক্সেল দিয়ে দিই, তাহলে চারদিক থেকে 25 পিক্সেল, অত হ্যাঁ 25 পিক্সেল দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এখন মোটামুটি কিন্তু এটা আমাদের হয়ে গেল। আমরা যদি আবার একটু রান করি, আচ্ছা এখন কিন্তু লম্বা লম্বি আছে, ঠিক না, কারণ ওরে আমি বলে দিই না যে তুমি কয়টা করে আসবা। সো এখন এই জায়গায় আমাদের বলে দিতে হবে, আমরা এখানে একটু দিয়ে দিই যে গ্রিড টেমপ্লেট কলামস কয়টা, অটো 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 তিনটা দিলাম, বাই ডিফল্ট 4টা থাকবে, 4টা করে থাকবে। আমি যদি একটু দেখি, এটা কিন্তু সুন্দর করে 4টা হয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে কিন্তু কি হয়েছে, ভিতরে ঢুকে গেছে, রাইট। এটা একটা কারণ আছে, এটা হচ্ছে এই যে সাইজটা নিছি না, এই সাইজটা তখন আর নেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এইরকম আসছে না, এখন এটার মধ্যে আমরা এই যে এখানে চাইলে একটু ইয়া করে দিতে পারি, যে আমি ধরেন 350 পিক্সেল, এইভাবে প্রত্যেকটা 350 পিক্সেল হবে। তা আমাদের স্ক্রিন যতটা আছে, আর একটা অটো দিয়ে দিলাম আপাতত বোঝানোর পারপাসে, ঠিক আছে। আর যখন কন্টেন্ট থাকবে তখন তো এমনি ঘরটা বড় হয়ে যাবে, এখন তো কোনো কন্টেন্ট নিতে পারতাছি না, যার কারণে ওইটা যতটুকু পাচ্ছে অটোতে ততটুকু নিচ্ছে। তো এখন যদি আপনি দেখেন তাই কত হচ্ছে, এইভাবে দিলাম, দেখেন ওই যে একটা অটো আর ছোটটা আছে, আর এগুলো বাই ডিফল্ট কিন্তু 350 করে হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব, একটা হাইট আমরা নিয়ে নিই এখানে, শুধু হাইটটা, কারণ হাইটে তো আনলিমিটেড জায়গা, রাইট, নিচে তো আনলিমিটেড, স্ক্রল করলে শেষ হয় কোনো। তো এটা দেখার সৌন্দর্যের জন্য আমি এটা করে দিলাম, একবারে চিকন থাকলে কেমন দেখা যায়, ঠিক আছে। এইটা অটো আছে দেখে এর মধ্যে যত লেখা থাকবে তত বড় হইবে, ঠিক আছে। এটা হলো এই অটোর কাজ। এখন এখানে 4টা করে আছে, 1 2 3 4। এখন আমি চাচ্ছি যখন এটা ছোট হবে, অর্থাৎ 1200 দিকে হবে, ম্যাক্সিমাম দিয়ে আমরা করাচ্ছি, তাহলে এই জায়গায় এসে লিখব হলো @media, ওই অনলি টনলি এগুলো কিছু লেখার দরকার নেই, @media স্ক্রিন। এখানে যে আমরা কারে ধরবো, এই যে রো আছে, রোরে ধরবো, রোরে ধরে এটার মধ্যে আইনা পেস্ট করব। এরপরে আমি এটারে করে আমি লিখলাম হচ্ছে এই যে গ্রিড, ওই বাকি প্রপার্টিজ গুলো কিন্তু লিখতে হবে না, শুধু এইটারে নিয়ে আইনা আমরা বইলা দিব, আমরা এখানে বইলা দিব 3 দিয়ে দিলাম। আর কন্টেন্ট থাকলে অটোই দিয়ে রাখবেন, এটা সমস্যা নাই, কারণ অটো না দিলে কিন্তু ভিতরে চলে যাবে। তো আমি 3টা রাখলাম সাপোজ। তা আমরা যদি এখানে যাই, তাহলে এখন দেখেন একটু এখানে আমাদের মিডিয়া স্ক্রিনটা আমরা দেই নাই, সাইজটা একটু দিয়ে দেই, ম্যাক্স ওয়াইড কত দিব, ধরেন 1200 পিক্সেল। ভুল আছে কোথায়, ব্র্যাকেট না না, কোনটা একদিকে গেছে, ওই একদিকে তো আমি দেখি না, ঠিকই তো আছে। কোন জায়গায় হুজুর, আমি চোখে দেখছি,
না না ঠিক আছে, এই ঠিক আছে। উপরে কোনো একটা কম ইয়া হয়েছে কিনা। আচ্ছা সমস্যা নেই, নো প্রবলেম। এটা অন্য কোনো ইস্যু থাকতে পারে, আমি একটু দেখতেছি। এই জায়গায় এই জায়গায় রং আছে। তো ধরেন 1200 পিক্সেল দিলাম। এরপরে আমরা ডট কন্টেইনার, তারপর ডট রো, ঠিক আছে। এখন এখানে যাইয়া আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এই যে ইয়াটা আছে না, আমরা চাচ্ছি 1200-তে গেলে 3টার বেশি আসবে না। এইভাবে আমরা সবগুলোই দিব। তো 3টার বেশি আসবে না, এটা যদি আমরা একটু রেসপন্সিভ করে এখন চেক করি। ধরেন এই যে 4টা আছে, কারণ এই স্ক্রিনটা অনেক বড় আছে। আমরা যদি এখন রেসপন্সিভে যাই, দেখেন 1245 এখনও কিন্তু এই যে এইটা আছে, ঠিক না। কিন্তু এই জায়গায় যখনই আমি আর এখানে 100% করে নেবেন, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এই যে এখানে কিন্তু 1300 আছে, এখন এখানে 1200 দেই। ধরেন 1200, দেখেন কয়টা আছে, 3টা আছে। আমি যদি একটু ইয়া করি, এটার জন্য সবচেয়ে সুবিধা হয় আচ্ছা এই যে এবার দেখেন 3টা আসছে, ক্লিয়ার। এখন আমি যখনই 1200 দিব, ওই যে দেখেন ছোটটা চলে আসছে, আবার দিলাম, এই দেখেন 1200 হলে 3টা চলে আসে। এখন আমি এইভাবে খুব সিম্পলি এই পুরো প্যাটার্নটারে কপি করব। কপি করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের আবার 992, আমরা নিচের দিক কিন্তু নামটা আছি, ঠিক আছে। 992 হইলে 2টা হবে, তাহলে দিয়ে দিবেন 2টা। এখন আমি সাইজ দিয়ে দেখাচ্ছি, কিন্তু ওই সময় অটো হবে, ঠিক আছে, যেহেতু কন্টেন্ট থাকবে, কন্টেন্ট অনুসারে বড় ছোট হইবে। এখন দেখেন আমি যদি এখানে 992 দেই, হয়েছে 2টা, ঠিক আছে। এরপর আমি চাই একবারে ছোট ডিভাইস যখন আসবে, অর্থাৎ 3টা স্ক্রিন নিয়ে আপাতত আপনাদের পুরো কাজ করে ফেলতে চাইলে আপনি 768 নিতে পারেন, কিন্তু আমি এখানে 600 নিয়ে নিব। মানে 600 হলো সর্বোচ্চ, নিচের সব। তাহলে তখন হইলে একটা করে আইবে, মানে মোবাইল ডিভাইস, ঠিক আছে। তো এখন যদি আপনি দেই, এই দেখেন এখানে কত, 600। আচ্ছা 600 সেভ হয় নাই নাকি, এটা একটু দেখি। এবং এখানে চাইলে আমরা সাইজ কমায়ও দিতে পারবো। অনেক সময় হইবে না, তখন কিন্তু ইম্পর্টেন্ট দিতে হবে, ঠিক আছে। এই যে দেখছেন হয়েছে। তো এখন দেখেন এই যে সিঙ্গেল একটা আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, যদি আমরা সাইজ দিয়ে দিই, তাহলে এই যে এইভাবে চাপাইলে এই বক্স কিন্তু অটো চাপতেছে না। যদি আপনি অটো দিয়ে দেন, লাইক আপনি যদি এখানে অটো দেন, তাহলে কি হয় দেখেন, দেখছেন। তাহলে কিন্তু এটা যদি কন্টেন্ট থাকতো, অটো বাড়তো, আবার এটা অটোমেটিক কমে যাইতো গা। আর না হলে দেখা গেল একটা অংশে ভিতরে যাবো গা, পরে বাড়ি খায়া খায়া এটা আসবে। এই জন্য এগুলো যখন কন্টেন্ট নিয়ে কাজ করবো, অর্থাৎ লেখালেখি ছবি এগুলো থাকবে, তখন অবশ্যই ওই জায়গায় অটো দিব আমরা। তো এখন বুঝানোর পারপাসে আমরা এইভাবে দিয়ে দেখাইলাম যে আমাদের 1টা 2টা 3টা 4টা এইভাবে হইলে। এখন প্রশ্ন হলো, ওই যে আমি প্রথমেই বলছিলাম যে যদি ম্যাক্স দিয়ে আমরা ডিজাইনটা করি, ম্যাক্স দাও করতে পারবো, মিনিমাম দাও, তাহলে ম্যাক্স দা করলে সবচেয়ে বড় যেটা, সেটা কিসে নিতে হবে, মিনিমামে। ধরেন আপনি 3টা ম্যাক্স দিয়ে নিছেন, আর একটা মিনিমাম না নিলে ওই যে উপরে, অর্থাৎ 1200-র উপরে যেই জিনিসগুলো, সেটা করবেন কোথায়, সেটার তো কোনো পরিবর্তন পাবেন না। সেটা উচিত হবে হলো কি করার জন্য, আপনি প্রয়োজন হয় একবারে ডেস্কটপ ভার্সনের জন্য এই যে এই ডিজাইনটা আগে করবেন, এইটাই মানে সবচেয়ে বড় স্ক্রিন। কিন্তু ভালো হয় হচ্ছে আপনি এই উপরে একটা @media, ধরেন @media দিয়া আপনি নিয়ে নিতে পারেন
মিন নিতে পারেন, মিন, তাহলে মিন ওয়াইড নিতে পারেন। দেখেন তাহলে কি পরিবর্তনটা হয়। ধরেন আমি এখানে দিবেন 1200, 1200 দেন, সমস্যা নেই। না 1200 না, ধরেন আপনি 1201, যাক এটা 1200 দিই, 1200 পিক্স এত দিলাম। তো এটা দিলাম। এটা দেওয়ার পর আমি চাইছি যে এই পরিবর্তনগুলাই এখানে আমি একটা কোনো একটা জিনিস চাই যে সব অটো হয়ে যাব, এটা বোঝানোর পারপাসে। তো এখানে 4টা আসবে, 4টা সব অটো হয়ে যাবে যে 1200 অটো অটো অটো। এখন দেখেন এই যে 4টা, আর একটা প্রপার্টিজ একটু আপনাদেরকে শিখাতে চাচ্ছি, ফাংশন বলতে পারেন এটা। এই যে 4 বার অটো লেখা, এটা একটু বিরক্ত না? তো এটাকে যদি আমি একবারে করে ফেলি তাহলে একটা রিপিট ফাংশন আছে। কি ফাংশন? রিপিট ফাংশন। তাই এখানে মনে করেন কয়টা নেবেন, ধরেন 4টা, কমা দিয়া আপনি লিখবেন হলো অটো, দ্যাটস ইট। তাহলে 4টা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা এখন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন হয়েছে 4টা, তাহলে কোথায় আছে? 1200-র উপরে আছে, তাহলে মিনিমাম হলো 1200। দেখেন আপনি যখন এটারে কমাইতে কমাইতে যাবেন, ঠিক আছে, অটো হয়ে গেছে। এ দেখেন, খেয়াল করেন, দেখছেন? তাহলে কি 1200-তে যায় কিন্তু অন্যটা পাওয়া যাইতেছে, আর যেই আমি 1201 দিতেছি তখন কিন্তু ওই যে 4টা অটো হয়ে যাইতেছে। এবং আমি কিন্তু আমার রিপিট ফাংশনে বলে দিছি যে 4টা, এমন যদি 50টা হয় তাই 50, যদিও 50টা হবে না, দেন 10টা হইলো, তা 10 বার অটো লেখা লাগবে এবং পরিবর্তন করলে। আর যদি আমি একবার 4 দিয়ে দিই আর অটো হবে। এবার আর একটা প্রপার্টি শিখাই, সেটার নাম হলো ওয়ানেফার। ওয়ানেফার মানে ফ্র্যাকশন বোঝাচ্ছে, মানে প্রত্যেকটা সমভাবে ভাগ হইবে। তো কন্টেন্ট যাই থাকুক প্রত্যেকটা সমভাবে ভাগ হবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে? তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখতে পারেন। তারপর আমরা যদি 3 দিয়া দেই, 3 কমা দিয়া অটো লিখি, তাহলে অটো। আবার যদি একটা পিক্সেল দিয়া দেই, নির্দিষ্ট পিক্সেল, যেমন এত পিক্সেল, তাহলে 3 ভাগ করে 300 পিক্সেল করে হবে, ঠিক আছে? আমি যদি এনে দেখি, তাই দেখেন এই যে 1201-এ 3টা সমানভাবে হয়েছে, বাকিগুলা কিন্তু নিচে চলে গেছে, ঠিক আছে? এই দেখেন। আর যখন যাচ্ছি 1200-র নিচে চলে যাচ্ছি, তখন কিন্তু আর কোনো ভাগাভাগি নাই, যেটা স্বাভাবিক নিয়ম সেই অনুসারে আছে। এখন এই যে আমরা গ্রিড বা পরিবর্তন অর্থাৎ লজিকের মতো কাজ করতে, যে 1200-তে গেলে যেই পরিবর্তন দেখাচ্ছি সেটা 1200-র নিচে যেগুলো আছে সেগুলো 1200-র নিচে বলতে আমি এই উল্টা ভাবে বলতেছি এই কারণে যে এই 1200 ম্যাক্স দ্বারা বুঝাচ্ছে কি সর্বোচ্চ 1200 পর্যন্ত কাজ করবে, নিচে সবগুলো কাজ করবে, এটা কিন্তু বুঝাচ্ছি। এই যে এখানে ম্যাক্স হলো 1200, নিচের কোন পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত 992-তে যাচ্ছে, মানে 900 ধরেন কি বলে 91 বা 93 পর্যন্ত না যাচ্ছে, এরপরে 900-র মধ্যে গেলে তো আবার এইটা কাজ করে ফেলবে। আবার 900 থেকে যখন এই পর্যন্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটাই কাজ করবে। ঠিক এই লজিকে মিললে তখন আবার এইটা করবে। ক্লিয়ার? আর আমরা একটা জিনিস বুঝাইছি, সেটা হলো যদি আমি 5টা স্ক্রিনই নেই, মানে ওই যে ওরা যেইভাবে ভাগ করছে স্ট্যান্ডার্ড, ওইভাবেই যে নিতে হবে এমন কিন্তু না। এটা আপনি কাউন্ট ডিভাইসে, আপনার ক্লায়েন্ট বলছে যে আমার মাত্র 2টা 3টা ডিভাইসে করলে কারণ যত বেশি স্ক্রিন নেবেন সিএসএস তত বেশি করা লাগবে, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে সব কাজ করা লাগবে। এই জন্য আমি আপনাকে বলবো ধরেন 3টা বা 4টা যেটাই নেন, কিন্তু একটা নিতে হবে কি, যদি ম্যাক্স নেই একটা নিতে হবে কি মিনিমাম। আর যদি আমরা মিনিমাম নেই তাহলে কি নিতে হবে? একটা নিতে হবে কি ম্যাক্স। এবং সেটা কোনটা হইতে হবে? সবচেয়ে ছোটটা। ছোটটা যদি 600 ধরি, তার মানে ম্যাক্স 600 বলতে সর্বোচ্চ 600 নিচের সব। আর মিনিমাম যদি আমরা ধরি যে 1200, তার মানে 1200 হলো সর্বনিম্ন উপরের সব। তাহলে উপরে তো ডিভাইস অনেকের বড় স্ক্রিন হয়ে দাঁড়ায়, সে সেই জায়গায় আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারে। সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো মোটামুটি এখানে যে কনসেপ্টটা দিছে এটা যদি মনোযোগ দা শূন্য যতটুকু পারেন করেন, আরো যখন রিয়েল লাইফে কাজ শুরু হইবে, লাইক আমি আজকে হলো বেসিক ধারণা দিলাম, কালকে আবার পরশু দিনের যে ক্লাস আছে সেখানে সরাসরি আমরা কি করব, এরকম সার্ভিস বক্স আমি যদি একটু, এটা খালি কন্টেন্ট, এই জন্য অনেক কিছু আমরা সুন্দরভাবে ভালো আউটপুট না পাইতে পারি। তো সেজন্য আমরা ধরেন আমাদের ওয়েবসাইটের এটার মধ্যে যাই, তো এখানে গেলে দেখবেন যে এই যে বক্সগুলো আছে, লাইক এগুলো দেখেন, এগুলো 3টা করে আছে। আমি যদি একটু ছোট করি, এখন একটু দেখেন একটা করে আছে, ঠিক না? আবার যদি একটু বড় করি 2টা করে আছে, ঠিক? এখন কি 2টা করে আসছে না? তো এবং সেট হয়ে যাচ্ছে, কোনোটা কি চিপায় ঢুকে যাইতেছে, দেখেন তো
ঢুকতেছে না। সো এই কাজগুলো যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আপনাদের ভালো লাগা শুরু হবে যে না আসলেই তো এখন ওয়েবসাইট বানাইতে পারে। এই যে যেমন এগুলো আছে, এগুলোর মধ্যে এই যে ট্রান্সফার ওই যে স্কেল শিখাইছে আগের ক্লাসে, পাইছেন কি? এই যে ধরলে যে একটু হোভার করলে জুম হয়ে আহে, তার জুম হয় এটা কিসের স্কেল, মানে বড় হয়ে যাবে গা। ওই কাজগুলো কিন্তু এখানে লাগবে, কারণ আমার ওই আগের থেকে প্রপার্টিজ জানানোর একটা বড় সুবিধা হচ্ছে যখন আমি কোড নিয়ে কাজ করব তখন কি হইবে দেখলে বুঝতে পারবে যে ও এটা তো আমি স্কেলে করছি। আর যদি একবারই না জানা থাকে যে আজকেই পর্যন্ত, তখন একটু বোরিং লাগবে যে আগে আমার মনে হয় বেসিকটা শেখা জরুরি। এই জন্য আমি আপনাদেরকে স্কেলের ট্রান্সফার, রোটেট, এই যেমন এখানে ঘুরতেছে এটা আমরা দেখাইছি, ওই যে পিকচার বা স্টার বিভিন্নভাবে দেখাইছি, একই মেথড 2বার দেখাইছি। সো আবার অনেকবার দেখাবো, এটা নিয়ে টেনশন নাই, তবে আপনাদের বাসা বসে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। এই যে এখানে একটা ডিসপ্লে এটা হাইট অবস্থা আছে, এটার উপর হোভার করলে আমরা ডিসপ্লে গ্লোব দিয়ে দিছি, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, ওইটার পিছনে আবার এই ডিজাইনটা করা। এই যে বাটনগুলো বানাইছেন এগুলো কিন্তু করা যায়, নিজের মতো করবেন। এরপরে এইটাও কল্পনা করতে পারেন 2 ভাবে, এটা একটা কলাম, এইটা একটা কলাম, ঠিক না? এই দেখেন সবাই দেখেন, এই দেখেন কলামটা, এই যে আমি ছিল কি এইভাবে 2টা ছিল, রাইট? এই দেখেন এই সাইডে ফরম, আবার যখন আমি চাপাই এগুলো না, কখনোই একটা জিনিস খেয়াল রাখবেন যে বাড়ি বানায় বা বিল্ডিং বানায় অথবা যারা বিল্ডিং এর ড্রয়িং করে, যে সিভিলের কাজগুলো করে বা ওই যে হচ্ছে 3Dর মাধ্যমে ড্রয়িং করে, এরা কিন্তু অনেক বাসার ডিজাইন এরা ভিজিট করে, মানে বিভিন্ন ওয়েবসাইটে যায়, অনেক দেশের দেখে, তখন সে কাস্টমার কিন্তু জানে না তার বাসা কি হবে, সে বানাই রাখে, ওর দেখা যায় আপনি এই জমিটুকুর মধ্যে এই ডিজাইনটা আমি করে দিতে পারি, তখন এর পছন্দ হয় ওইটা করে। কিন্তু সে যদি এই বাড়ির সম্পর্কে আইডিয়া শুধু শিখলেই হয় না, এই যে আপনাদের কোডিং ধরেন অলরেডি যতটুকু পারেন এতটুকুই ব্যবহার করতে পারবেন না, কারণ কিভাবে বানায় এই দরজাটা, এই দরজার একটা নকশা আছে। এখন এমন হাজার হাজার দরজা যখন আপনার মস্তিষ্কের মধ্যে একটা ইমেজ তৈরি করবে, তখন আপনি দেখবেন খুব সহজেই একটা জিনিস করতে পারবেন যে ওই জায়গাতে আমি একটা দরজা দিই, ওইটার মতো আমি ডিজাইন করা কিন্তু খুব একবারে সহজ, কারণ এগুলো সব ওই একই মেশিনটা করে ফেলতেছে। ড্রয়িং করবেন খালি কম্পিউটার ওই যে ব্লেড দিয়ে কাটে, ঠিক এই জায়গায় কিন্তু আপনি ডিজাইন পারতেছেন, কিন্তু আপনি যদি এটাকে প্রপারলি করতে যান তাহলে অবশ্যই আপনার বিভিন্ন ইমেজ আপনার মস্তিষ্কের মধ্যে তৈরি করতে হবে, আদারওয়াইজ এই কোডগুলো ব্যবহার করতে পারবেন না। এক ফ্লেক্স দিয়া, এক গ্রিড দিয়েই আমাদের পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের মধ্যে এই কাজগুলো করা। আমি যদি আপনাদেরকে আর একটু ইনক্লুড করি, কারণ যত আমি বেশি আপনাদেরকে এই ধারণা দিব বাস্তবমুখে, ওইটা আরো বেশি আপনি এই যে দেখেন ইউটিউবের মতো মিলিয়ন প্রতি সেকেন্ডে মিলিয়ন ট্রিলিয়ন ডলার ইনকাম করে, তাদের এটাও কিন্তু এই যে কার্ড আকার আছে, এই একটা আছে। আবার নেট স্লো তো ওই কারণে হয়তো বা একটু লেট করতেছে, আমি দেখাচ্ছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এই একটা কার্ড, এই দেখেন। এখন এই ভিডিওগুলো দেখেন, আমি যদি একটু চাপাই, ঠিক আছে, একটু চাপাই দেই, তাহলে দেখেন কি সিঙ্গেল হয়ে আসছে না? তাহলে এই একটা কাজ জানলে কি সব পারতেছি না আমরা? তো সুন্দর করে সিঙ্গেল করে চলে আসছে, ঠিক আছে। সো আমার মনে হয় আপনাদেরকে এই জিনিসটা দেখা উচিত এবং প্র্যাকটিক্যালি এটা চিন্তা করা উচিত যে হ্যাঁ গ্রিড ফ্লেক্স, এই জন্য বলছি গ্রিড ফ্লেক্স, আফটার ইফেক্ট, মিডিয়া করে ট্রান্সফার, এগুলো হচ্ছে মনে করেন সিএসএস এর মেইন জিনিস, এগুলো পারলেই হয়। আর ওই যে প্যাডিং, মার্জিন, ব্যাকগ্রাউন্ড, কালার, এগুলো সব সিম্পল, দেখেও করা যায়। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওতে এটা থাকলো, অবশ্যই এইভাবে দেখে আপনারা এগুলো করবেন। থ্যাংক ইউ।